বন্ধুরা, আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে যে খেয়ে দিয়ে কি ভগবানের পূজা করা যায়। অনেকেই বলে যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয়, তাই সব সময় খালি পেটে কিছু না খেয়ে ভগবানের পুজো দিতে হয়। আবার অনেকেই বলে যে ভক্তিই সব, খেয়ে দিয়ে পূজা দিলে কোনো অপরাধ হয় না। কিন্তু এ দুটো মতের মধ্যে কোনটা সত্য সেটা নিয়ে আজ আমি এই ভিডিওতে একটি ঘটনা বলবো, যেখানে আপনার এই প্রশ্নটির সঠিক উত্তর পাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি। একদা এক মহিলা ভক্ত ছিলেন, যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে রান্না করে সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা করতেন। এরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন। এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন। 3 বেলা পূজা করতেন, ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না। এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দিয়ে ভগবানের পুজো করছেন, তখন সে অত্যন্ত রেগে যান এবং সেই মহিলাটিকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দিয়ে ভগবানের পুজো দিতে নেই, এতে অনেক বড় অপরাধ হয়। ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয়। তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে। এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকে। কিন্তু সে লক্ষ্য করল যে সে আগে যখন খেয়ে দিয়ে ভগবানের পূজা করতেন, তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতেন, মন শান্ত থাকতো। কিন্তু যবের থেকে তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো দিচ্ছেন, তবে থেকে তিনি 10-15 মিনিটের বেশি পুজো করতে পারছেন না, মন অশান্ত হয়ে যাচ্ছে। ঠিক এরকম সময় তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসেন। তিনি সেই সাধুকে দেখে তার সব ঘটনা বিস্তারিতভাবে বলেন। সেই সময় সে আত্মীয় তার পাশেই ছিলেন। সাধু তার সব কথা শোনার পরে বলেন যে পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে? মন তো বারবার পেটের দিকেই যাবে। ভগবান ভক্তের ভক্তি দেখেন, নিয়ম কানুন নয়। তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর। এবং এরপর দিয়ে সে খেয়ে দেই আবার পুজো করতে থাকে। শ্রী রামকৃষ্ণ দেবও একবার বোঝান যে তুমি খালি পেটে পুজো দিতে বসলে এবং মন তোমার ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল, এতে কোনো লাভ হয় না। এর চেয়ে খেয়ে দিয়ে শান্ত মনে পুজো দেওয়া অনেক ভালো। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমায় বুঝিয়ে দেবে যে তুমি সত্যিই অন্ধ ছিলে। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটা একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। আমি যে তোমাকে ভালোবাসি তা তোমার রূপের জন্য নয়, গুণের জন্যও নয়। ভালো না বেশে থাকতে পারি না বলেই ভালোবাসি। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয়, ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন ভালো জীবন সঙ্গী আছে। জীবনটা একটু লম্বা হয়ে গেলে নিজের সন্তানেরাও ভালো মতো শিক্ষা দিয়ে দেয়। মায়া সত্যিই বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে যেতে। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। কখনো কখনো মানুষকে ক্ষমা করা সম্ভব, অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। আমি ভালো নেই এটা যদি তোমার বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছে করে না। যে সেই কষ্টটা পায় সেই জানে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যদি জলে পড়ে তাহলে তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। শক্তিশালী
সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশনশিপ নয়, একে অপরকে বুঝতে পারাটাই রিলেশনশিপ। বয়স বাড়লে তুমি আরো বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো জীবন নষ্ট করো না। সবাই কত কিছু জানলেও রাখতে জানে শুধু কিছু মানুষ। দেওয়ার ক্ষমতা সবার থাকলেও রাখার ক্ষমতা কিন্তু সবার থাকে না। একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে দুটো বিষয়ের উপরে। এক, মিলগুলো খুঁজে বার করা, আর দুই, অমিলগুলোকে শ্রদ্ধা করা। সোনার দাম বেশি হলে কখনো কাজে আসে না, আর কয়লার দাম কম হলেও সেটা ছাড়া দুনিয়া অচল। সুতরাং জীবনে এমন হও, দামটা কম হলেও তোমাকে ছাড়া যেন দুনিয়া অচল হয়। ভুল বোঝার একটা মুহূর্ত এতটা বিষাক্ত যে ভালোবাসায় ভরা 100 মুহূর্ত গুলোকেও এক নিমেষেই ভুলিয়ে দিতে পারে। ভরসা আর ভালোবাসা অনেকটাই দামি উপহার। এই জন্য সস্তা লোকজনের থেকে এটা পাওয়ার আশা কখনো করো না। তোমার জন্য সবচেয়ে বড় জয় জানো কখন হবে? যখন তুমি তাকে চুপচাপ ক্ষমা করে দেবে, যে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। দুঃখ হলো মানুষের সবচেয়ে ভালো বন্ধু। যতক্ষণ পর্যন্ত সাথে থাকে অনেক শিক্ষা দিয়ে যায়, আর যখন ছেড়ে চলে যায় তখন সুখ দিয়ে যায়। রাস্তায় কোনো ঝাড়ুদার বা ঠেলাওয়ালা দেখে নিজের সন্তানকে বলবেন না, তুই পড়াশোনা কর, না করলে ওদের মতনই হবি। বরং বোঝান, ভালো করে পড়াশোনা করলে তুই ওদেরও কিছু সাহায্য করতে পারবি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারোর আপন হওয়া যায় না। কাউকে ভুল বোঝার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো। এতে যে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে। হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয়, যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করেছে ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। আপনি যদি কুৎসিত দেখতে নারীকে বিয়ে করেন তাহলে সে আপনার হবে। যদি সুন্দর দেখতে নারীকে বিয়ে করেন তাহলে আপনি তার হবেন। মানুষ যখন বদলে যায় তখন কথা বলার ধরন, ভাব সম্পাদন থেকে সারাংশে চলে আসে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে আমার ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেওয়া রয়েছে। আশা করছি আপনাদের ভিডিওগুলি ভীষণ ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।